যাদেরকে পাঠানি হয় তারা হলেন বিধায়কেরা, আর সেখানে যাদেরকে পাঠানি হয় তারা হলেন এমপি। কারা? এমপিরা। আইন যেখানে পাশ হয় ইসলামের পক্ষে বিপক্ষে, কোরআন হাদিসের পক্ষে বিপক্ষে, সেখানে এই আইনের বিপক্ষে কথা বলার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করা আমাদের প্রয়োজন আছে কি নাই? আওয়াজ করে বলুন। এই দায়িত্ব আমাদের নিতে হবে। কথা ঠিক কি না? কথা বোঝা যাক ভাইয়েরা আমার। এক, দুই নম্বরে কেন করলো তারা দেখলো এখান থেকে সরকারি মাদ্রাসাগুলির থেকে যারা বাইর হন তারা একদিকে কোরআন হাদিসের জ্ঞানী হন, আর অন্যদিকে দেখা যায় দুনিয়ার যে সামাজিক জ্ঞান, যেটা জেনারেল এডুকেশন, সেই শিক্ষায় শিক্ষিত তারা হয়। তারা দেখলো একদিকে এরা এমন মানুষ তৈরি হয় যারা আলিমের দ্বীন হয়, মুফতি হয়, আর আবার আরেকদিকে দেখা যায় জেনারেল এডুকেশন শিক্ষিত হয়ে তারা সামাজিক বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতেছে। সেই চিন্তাধারা করে তারা সেটা বন্ধ করার জন্য বন্ধ করে দিল সরকারি মাদ্রাসা। ভাইয়ারা আমার, বর্তমানে আমার এই দেশে বিশেষ করে আসাম রাজ্যে আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান দেওয়া হয়, হাদিসের জ্ঞান দেওয়া হয়, ফিকহের জ্ঞান দেওয়া হয় একমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আপনাদের সামনে আজকে আছে। বাংলাদেশের কথা আলাদা, পাকিস্তানের বিষয় আলাদা, সৌদি আরবের বিষয় আলাদা। সেগুলির দিকে দেখলে আমাদের হবে না, আমাদের চিন্তাধারাটা অন্যভাবে চিন্তাধারা করতে হবে। কারণ বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে কোরআন হাদিসের শিক্ষার ব্যবস্থা আছে, পাকিস্তানেও সেটা আছে। সৌদি আরবের কমপ্লিটলি স্কুলের যে সিলেবাস, সেখানে কোরআনের একটা পার্ট আছে, তাফসীর আছে, হাদিস আছে, ফিকহ আছে। তাদের বাচ্চাগুলি ছোটোবেলার থেকে কোরআনের হাফিজ হয়ে যায়, সেই ব্যবস্থাও তাদের আছে। আমরা এমন এক দেশের নাগরিক যেখানের মধ্যে আজকে সরকার থেকে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়া তো হলোই হলো, তৎসঙ্গে ধর্মীয় শিক্ষা যেখানে দেওয়া হয় সরকার থেকে একটা টাকাও কোনো অনুদান সাহায্য দেওয়া হয়, গোটা সম্পূর্ণ কিছু নির্ভর করতেছে এই জাতির, এই সমাজের মানুষের উপরে। এই জাতির সমাজের মানুষ যদি তাদের নিজের দায়িত্বটুকু না বুঝে, আর তারা যদি এর সাহায্যের জন্য এগিয়ে না আসে, এই দেশে ইসলাম টিকাইয়া রাখা, কোরআন টিকাইয়া রাখা, ইমান বাঁচানি বড় কঠিন হয়ে যাবে। কথা ঠিক কিনা? এক সময় আসবে, এখনও সেই সময় এসে গেছে। অনেক জায়গায় দেখা যায় আজকে মাদ্রাসা থেকে অনেক মাদ্রাসা আছে শিক্ষক শূন্য, শিক্ষক নাই। অনেক মাদ্রাসাগুলি আছে যেখানে দেখা যাচ্ছে টাইটেল হাদিসের ক্লাস, টাইটেল ক্লাসগুলি সামনের দিকে চাপাই আসুন। আপনারা সামনের দিকে একটু চাপাই আসেন, প্রত্যেকের যার যার কিনারায় যে জায়গাটা খালি আছে পূর্ণ করে দেন। পিছনে যারা দাঁড়াবেন না, বসে যান, প্রত্যেকে বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তো বলতেছিলাম অনেক জায়গায় আজকে মাদ্রাসা আছে, বেসরকারি মাদ্রাসা, যেখানে ফাইন্যান্সিয়াল অসুবিধা নাই, সব আছে। টাইটেল মাদ্রাসা করার অনেক সময় পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু বানাইতে গিয়ে দেখা যায় অসুবিধা তৈরি হয়, শিক্ষক পাওয়া যায় না। কথা বোঝা যাক? আপনারা দেখবেন অনেক মসজিদ আছে আজকে যোগ্যতা সম্পন্ন আলিম খুঁজায় ইমাম নিয়োগ দেওয়ার জন্য। সপ্তাহে কিছু কোরআন হাদিস থেকে আলোচনা রাখবেন, কিন্তু প্রয়োজনে বেতন যত, অনেকে আমাদের কাছে বলে হুজুর বেতন যত প্রয়োজন হবে হাদিয়া আমরা দিব, কিন্তু সেই যোগ্যতা সম্পন্ন ইমাম দেওয়া যাচ্ছে। কথা ঠিক কি না? ভাইরা আমার, বিশেষ করে
কথাটা অনেকের খারাপও লাগতে পারে, বিশেষ করে আমরা আহলে সুন্নতুল জামাতের অনুসারী যারা, আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের এই জামাতের মুহিব্বিন যারা, অনুসারী যারা, তারা সবচেয়ে বেশি আজকে অসুবিধায় পড়েছে। সুন্নি ইমাম পাচ্ছে না। সুন্নি অনেক মাদ্রাসাগুলি আছে যেখানে যোগ্যতা সম্পন্ন আলিম শিক্ষক হিসাবে নিয়োগ দিতে চায়, কিন্তু তারা পাচ্ছে না। কথা ঠিক কি না? এর বিশেষ কয়েকটা কারণ আছে। একটা কারণ আমার কাছে, আমার ক্ষুদ্র চিন্তা ধরা পড়ে, যেটা হলো আমাদের মাদ্রাসাগুলির চাইতে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা বেশি গুরুত্ব দিয়ে দেয় মাজার খেয়ে। কথা হাসানা মিশা? জি, কথা বোঝা যায়? আমরা আল্লাহর ওলিদের মাজার বিরোধী নয়, আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, ইজ্জত দেই। ইসাল সাহেবের মাহফিল হোক, উরুস হোক, সব জায়েজ না জায়েজ নয়। কথা বোঝা গেছে? জি, আপনারা কথা বুঝইনি না কিছু মাতই না। জি, আমার অভিজ্ঞতায় আমি দেখেছি সুন্নি মাদ্রাসাগুলি ফাইন্যান্সিয়াল দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হওয়ার এক নম্বরের কারণ হলো আমাদের কিছু সংখ্যক ইসাল ও সওয়াবের মাহফিল, উরুসের মাহফিল। কথা ঠিক কি না? জি, উরুস করবেন না তা নয়। আমি আমার বাবার উরুস করব। কার? কথা বলেন না। আমি আমার বাবার উরুস করব। লিফলেট, রশিদ বই আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড সর্বত্র গিয়ে পৌঁছিল। বিভিন্ন উরুস মাহফিল এমন আছে কালেকশন হয় 10 লাখ, কয় লাখ খরচ হয় 3 লাখ, বাকির খবরও নাই, হিসাবও নাই। আছে না নাই? জি, আরে কথা বলেন না আপনারা। ভুল যদি বলি আমার কথার বিরোধিতা করবেন। অনেকে তো কথা বলেন না, ইটা করুন আর একটা কোনটা ইটা। জি, তারপর আমার বাস্তব অভিজ্ঞতায় আমি দেখেছি, যেটা আমার কাছে প্রমাণ আছে, গরু কালেকশন হইল 40টা। কতটা জব হইল 10টা, 30টা গাইব। নাউজুবিল্লাহ বললেন না? অনেক মুরিদ এমন আছে যে মুরিদ আমাদের কাছে বলে, হুজুর কি যে বয়স হইলাম, আল্লাহ কি মুসিবতও যে ফালাইছে। প্রত্যেক মাসে দেওয়া লাগে এই চান্দা সেই চান্দা, 10,000, 5,000, 20,000, গরু একটা, চাউল 10 বস্তা, আমার মেয়ের বিয়া, জমিন লোয়া, বিল্ডিং বানানি। নাউজুবিল্লাহ বললেন না? বহুত মুরিদিলা আছে পীর সাহেবের তালাক দিছে, দিয়া কইছে আর ইলা পীরের দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনারা ইনসাফের সহিত বলুন, এটার সবচেয়ে বেশি প্রয়োজন সেই যাদের এতিম, মিসকিন, ফুকারা আল্লাহর দ্বীনের খেদমতের রাস্তায় তাদের জীবনকে উৎসর্গ করে দিতেছে, তাদের কিতাবের দরকার, কাপড়ের দরকার, খাবার দরকার, কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য করি না। আমাদের মাদ্রাসাগুলি অ্যাডভান্স হইতে পারে না। সুন্নি মাদ্রাসাগুলি অগ্রসর হওয়ার প্রথম প্রতিবন্ধকতা তৈরি হয় এইভাবে এক শ্রেণীর ফিট এবং ইসাল ও সওয়াবের মাহফিলগুলির কারণে। কথা বোঝা গেছে নি না? সব না, আবার ভালোভাবে বুঝবেন, সবটা না। কিছু সংখ্যক যারা আমরা বলি, হোক সেটা হোক ইসাল ও সওয়াবের মাহফিল, মুহিব্বিন যারা আছেন, মুরিদান যারা আছেন, তারা আসুক, স্বইচ্ছায় যা দেওয়ার দেওক। কোরআন খতম হোক, খতমে খাজাগান হোক, মিলাদুন নবীর মাহফিল হোক, আলোচনা হোক, কিন্তু প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে আমাদের এই মাদ্রাসাগুলির প্রতি। কথা ঠিক কি না? জি, উরুস দিয়ে, ইসাল সাহেবের মাহফিল দিয়ে, মাজার দিয়ে সুন্নিয়তকে টিকাইয়া রাখা যাবে? সুন্নিয়তকে যদি টিকাইয়া রাখতে হয়, মানুষের আকীদার যদি হেফাজত করতে হয়, এই হেফাজতের সিপাহসালার যারা সৈনিক হিসেবে যারা কাজ করবেন, তারা হবেন এই সমস্ত নবীর ওয়ারিসেরা। কথা ঠিক কি না? ওটার প্রোডাকশন বেশি দরকার না উরুসের বেশি দরকার? কথা বলেন। উরুস বিরোধী না, আবার বারবার বলছি আমরা উরুস বিরোধী নয়। ইসাল সাহেব মাহফিল হোক, উরুস হোক, আমরা চাই
কিন্তু আমাদের প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে, বেশি দিতে হবে, সাহায্য করতে হবে, সহযোগিতা দিতে হবে। যেখানে আল্লাহর কালাম কোরআনের খেদমত চলছে, যারার হাতে নির্ভর করতেছে আল্লাহর দ্বীন জমিনে টিকাইয়া রাখা, ইসলামকে টিকাইয়া রাখা, সুন্নিয়তকে টিকাইয়া রাখা। কথা ঠিক কি না ভাইয়ারা আমার? 2 নম্বরে এর প্রতি গুরুত্ব দিবেন, সেটা বাদ দিয়ে দিবেন না যাই হারাম, সেটা বলছি না, বারবার কথাটাকে ক্লিয়ার করতেছি, সেটাও চলবে, কিন্তু আমরা বেশি দিতে হবে, দায়িত্ব নিতে হবে। প্রত্যেকে পীর সাহেব বলুন, বুজুর্গ বলুন, আলিম বলুন, হাফিজ বলুন, কারি বলুন, যারাই আছি আমরাই তো দায়িত্ব নিতে হবে আল্লাহর দ্বীনের। কারণ হলো আল্লাহ রসুল তো জমিন থেকে চলে গেছেন, তিনি তার ওয়ারিস তো দায়িত্ব আপনাদের প্রতি দিয়ে দিয়েছেন। একদিকে ষড়যন্ত্র চলতেছে, চতুর্মুখী ষড়যন্ত্র, বিশ্ব থেকে ইসলামকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য। আর সেই সময়ে যদি আমরা এর প্রতি নিজের দায়িত্বটাকে ছেড়ে দেই, অন্যান্য কিছুকে যদি গুরুত্ব দিয়ে দেই, যেটা আমাদের জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব। কোনটা? কথা বোঝা গেছে? মুস্তাহাব। ফরজ হল জ্ঞানের চর্চা, ইলমের চর্চা। এর জন্য তো আল্লাহ পাক তারই কালাম কোরআনুল কারীমকে নাজিল করতে গিয়ে আল্লাহ রসুল যখন চিন্তার মধ্যে পড়লেন, এই মক্কার মানুষের অবস্থা দেখে, এই মানুষগুলি আকৃতিতে মানুষ, প্রকৃতিতে জন্তু জানোয়ার হয়ে গেছে, মদ তাদের মধ্যে স্বাভাবিক হয়ে গেছে, জেনা প্রকাশ্যে চলতেছে জন্তু জানোয়ারের মতো, হিংসা বিদ্বেষ, জাতিতে জাতিতে, গোষ্ঠীতে গোষ্ঠীতে সামান্য বিষয় নিয়ে ঝগড়া শুরু করে হাজার হাজার মানুষ তারা হত্যা করত। বছরের পর বছর তারা করত কি? যুদ্ধ চালাইয়া যাইত। এই অবস্থা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, চিন্তায় পড়লেন। চিন্তা করে আল্লাহ রসুল মক্কার থেকে পশ্চিমে 3 কিলোমিটারের মতো যে পাহাড়ের নাম আজকে হয়ে গেছে গারে জবলে নূর, আলোর পাহাড়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই পাহাড়ের গুহায় উচ্চতা যার হলো 3300 ফুট, সেই গুহার ভিতরে গিয়ে আল্লাহ রসুল আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে বসে আছেন, আল্লাহর নাম জপ করতেছেন আর চিন্তা করতেছেন, আল্লাহ এই মানুষগুলির যে অবস্থা হলো, তোমার নাফরমানির থেকে, গুমরাহি থেকে এদেরকে কীভাবে হেদায়েতের রাস্তায় আনা যায়, এই চিন্তা যখন করতেছেন, কোনো সময় 1 সপ্তাহ, কোনো সময় 15 দিন, 30 দিন, 40 দিন পর্যন্ত আল্লাহ রসুল সেখানে বসে থাকতেন। সপ্তাহ দিনের খাবার নিয়ে যেতেন, যখন শেষ হয়ে যেত কোনো সময় নেমে আসতেন। কোনো সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে খাবার নিয়ে পৌঁছাইয়ে দিতেন। আমার নবীর বয়স হয়ে গেল 40 বছর। কত বছর? 40 বছর। আল্লাহ পাক তার সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রসুলের কাছে পাঠাইয়া দেয়। ওই জিবরাইল আমার নবীর কাছে আসলেন, এসে নবুয়তের দায়িত্ব দিলেন আর বললেন, দুনিয়ার মানুষের কাছে গিয়ে আপনি বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর কালাম কোরআন নাজিল হওয়া শুরু হলো। সেই দিন আল্লাহর কালাম কোরআনুল কারীমের 5টা আয়াত নাজিল হলো, যে আয়াতগুলি আজকে কোরআনের 30 পারায় স্বর্ণাক্ষরে লিখিত। এর মধ্যে 1 নম্বরের আয়াত যেটা নাজিল হলো, আল্লাহ নাজিল করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 6666টি আয়াত নাজিল হলো ক্রমান্বয়ে। 1 নম্বরে আল্লাহ নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 1 নম্বরে যে শব্দ আল্লাহর পক্ষ থেকে তার রসুলের প্রতি নাজিল হলো, সেই শব্দ হলো ইকরা। পড়ো। কি করো? আওয়াজ করে বলেন, কি করো? পড়ো। ও আমার হাবিব, আপনি যে চিন্তা করতেছেন এদের এই অবস্থা দেখে, এই অবস্থার থেকে তাদেরকে যদি আপনি ফিরাইতে হয়, হেদায়েতের রাস্তায় আনতে হয়, আল্লাহর দ্বীন যদি বুঝাইতে হয়, আল্লাহর নাফরমানির থেকে যদি ফিরাইতে হয়, এদের ভিতরে আপনি জ্ঞানের আলো পৌঁছাইয়া দেন, জ্ঞানের আলো ঢুকাইয়া দেন। বল সুবহানাল্লাহ। কোরআনের প্রথম শব্দ
নাজিল হলো, আল্লাহ নাজিল করলেন যে শব্দ দিয়ে বিশ্ব মানুষকে আল্লাহর কালাম আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ জানাইয়ে দিলেন, ও আমার হাবিব আপনি তাদেরকে বলুন পড়ার জন্য। কি করার জন্য? আওয়াজ করে বলেন, কি করার জন্য? পড়ার জন্য। তার থেকে প্রমাণিত হয় আল্লাহ তখন আয়াত নাজিল করতে গিয়ে নামাজের কথা প্রথম বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, দুজকের কথাও নয়, জান্নাতের কথাও নয়, কিয়ামতের দিনের কথাও নয়। আল্লাহ পাক এক নম্বরে দেখলেন এই মানুষগুলিকে সব যদি বুঝাইতে হয়, সব যদি দেখাইতে হয়, পরকাল যদি বুঝতে হয়, আল্লাহ যদি চিনতে হয়, তার রসুল যদি চিনতে হয়, হালাল হারাম যদি বুঝতে হয়, ন্যায় অন্যায় যদি বুঝতে হয়, নৈতিক চরিত্র যদি তাদের আপনি সংশোধিত করতে হয়, তাহলে তাদেরকে আপনি বলুন তারা যেন পড়ে ইকরা বিসমি রাব্বিক, তারা যেন তাদের রব, তাদের প্রতিপালকের নামে পড়ে। বলো সুবহানাল্লাহ। এই পড়া কোরআন নাজিল হওয়া শুরু হলো। ওই যে আগে বলেছিলাম যারা দুনিয়ার সাধারণ জ্ঞানে শিক্ষিত শুধু হইলে তাদেরকে আপনি শিক্ষিত বলতে পারবেন না, অশিক্ষিত নয়, কমপ্লিট পরিপূর্ণ শিক্ষিত যদি একজন হইতে হয়, জ্ঞানী যদি হইতে হয়, একজন মানুষের নৈতিক চরিত্র সংশোধনের জন্য যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান। বলো সুবহানাল্লাহ। জ্ঞান দুই প্রকার। কয় প্রকার? একটা হলো দুনিয়ার সামাজিক চলতে গিয়ে যে জ্ঞান, সেই জ্ঞান মানুষের জন্য, বিশেষ করে মুসলমান যারা আমরা, আমাদের জন্য সেই জ্ঞান অর্জন করাও ফরজ। জ্ঞান অর্জন করা ফরজ। তৎসঙ্গে নৈতিক চরিত্র মানুষের সংশোধিত যদি করতে হয়, করার জন্য যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান হলো আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জিবরাইলের মারফত আল্লাহ রসুলের কাছে যে জ্ঞান এসেছে, সেই জ্ঞান হলো কোরআনুল কারীমের জ্ঞান। বলো সুবহানাল্লাহ। দুনিয়ার জ্ঞান দিয়া দুনিয়ার চলা মানুষে শিখে, কিন্তু নৈতিক চরিত্র সংশোধিত হয় না। নৈতিক চরিত্র সংশোধনের জন্য প্রয়োজন আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর ডর ভয় অন্তরে আনা, পরকালের প্রতি বিশ্বাস, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস, হাশরের দিনের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস, জান্নাতের প্রতি বিশ্বাস। এই জ্ঞান, দুনিয়ার জ্ঞান মানুষের ভিতরে, দুনিয়ার যে সিস্টেম আছে জেনারেল এডুকেশন, সেই জ্ঞান মানুষের ভিতরে দিতে পারে না। ওই জ্ঞান একমাত্র মানুষের ভিতরে ঢুকাইয়া দেয় আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। যার কারণে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা হয়, খুব ভালোভাবে বুঝবেন, মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত হয়, এদের মতো নম্র ভদ্র আল্লাহর জমিনে আর কেউ হতে পারে? সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা শিক্ষিতরা, রেকর্ড, মাদ্রাসা শিক্ষিতরা কোনোদিন চুরিতে ধরা পড়ে না। কথা বোঝা যাক? ডাকাতিতে ধরা পড়ে না, ঘুষ নেওয়ার ধরা পড়ে না, জেনায় ধরা পড়ে না, নারী অপহরণে ধরা পড়ে না। এদের হাতে তাদের মা বাপ কোনোদিন অত্যাচারিতা লাঞ্ছিত হয় না, বৃদ্ধাশ্রমেও যাওয়া লাগে। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের ভিতরে আছে আল্লাহর কালাম কোরআনের জ্ঞান, যে কোরআন মানুষের ভিতরে ঢুকাইয়া দেয় আল্লাহর ভয়। কার ভয়? কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে ভাইরা আমার, এক শ্রেণীর ইসলাম বিরোধী শক্তি, কোরআনের বিরুদ্ধে অপপ্রচারকারীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করার জন্য অজুহাত তৈরি করেছে। মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, নাউজুবিল্লাহ বললেন না? মাদ্রাসায় জিহাদের শিক্ষা দেওয়া হয়, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এখন গিয়ে কথা তুলেছে, এখন তাদের কথা হলো এই মাদ্রাসায় শুধু তৈরি হয় মোল্লা মৌলবীরা। জি, এই কথা বলার আছে না নাই? কথা বলেন। এর জন্য তারা বলে আর মোল্লা মুন্সি বানানির দরকার
নাই। নাউজুবিল্লাহ বললেন না? আরো আসতে কই নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি স্লোগান মানতে পারেন? জি, আপনারা এই স্লোগান মানতে পারেন? মোল্লা মৌলবী আর বানানির দরকার নাই। এখন বানানির শুধু দরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, পাইলট, নেতা, ঘুষখোর, সুদখোর, মদখোর, জেনাখোর। নাউজুবিল্লাহ বললেন না? আমরা সেই স্লোগানকে মানতে পারি? আমাদের স্লোগান হল ক্লিয়ার, আমরা বলে দিতে চাই আমাদের স্লোগান। আমি অনেক সময় বলি, আমাদের সমাজের ছেলেমেয়েরা যারা আছে তাদের মধ্যে 99% আমরা ছেড়ে দিলাম। স্কুলে যাও, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, মেডিকেল কলেজে যাক, পলিটেকনিক্যাল কলেজে যাক, ইঞ্জিনিয়ারিং কলেজে যাক, যাওয়ার পরে MBBS পাস করুক, PhD পাস করুক, নেট পাস করুক, টেট পাস করুক, MPhil পাস করুক। এই অভিমত আমাদের আছে না নাই? কথা বলেন। 1% কমপক্ষে আমাদের থাকতে হবে যাদেরকে আমরা বানাবো মোল্লা। জি, কোনটা? অনেকে মোল্লার শব্দ শুনতে, এরা তো এটা শব্দ ব্যবহার করে অবহেলা করার জন্য, করার জন্য, ইয়ারকি মারিয়া তারা মোল্লা শব্দ বলে। কিন্তু মোল্লার যে কত বড় উপাধি এটা তো তারা জানা নাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে সুবহানাল্লাহ। আমাদের মোল্লারও দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুন্সি হওয়ার দরকার আছে না নাই? হাফিজুল কোরআনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কুরআনুল কোরআন হওয়ার দরকার আছে না নাই? মুহাদ্দিসের দরকার আছে না নাই? মুফতি সাহেবের দরকার আছে না নাই? মুফাসসিরুল কোরআনের দরকার আছে না নাই? আমাদের স্লোগান হলো আমরা মূল্য বানাবো, মুন্সিও বানাবো, মুহাদ্দিস বানাবো, মুফতি বানাবো, মুফাসসিরুল কোরআন বানাবো, হাফিজুল কোরআন বানাবো, কুরআউল কোরআন বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, SP বানাবো, DC বানাবো, সুপ্রিম কোর্টের আইনজীবী বানাবো, হাইকোর্টের আইনজীবী বানাবো, MLA বানাবো, MP বানাবো, পাইলট বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বৈজ্ঞানিক বানাবো। সব কিছুর আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, যদি হাফিজুল কোরআন না থাকে, রমজানের মাসে আমাদের আল্লাহর কালাম তারাবির নামাজের মধ্যে দাঁড়াইয়া তিলাওয়াত করে শোনানির দরকার আছে না নাই? রমজানের মাস আসলে দারুল কারাত বা অন্যান্য সময় শুদ্ধভাবে আল্লাহর কালাম কোরআনুল কারীম আমাদেরকে শিখানির এক শ্রেণীর মানুষের দরকার আছে না নাই? মসজিদের ইমামের প্রয়োজন। আল্লাহর হাবিবের আহাদিসগুলি আমাদেরকে ব্যাখ্যা করে বুঝাইয়া দেওয়ার এক শ্রেণীর মানুষের প্রয়োজন, যারা হলেন মুহাদ্দিসিনে কেরাম। আল্লাহর কালামকে আমাদের সামনে বুঝাইয়া দেওয়ার আর এক শ্রেণীর মানুষের প্রয়োজন, যারা হলেন মুফাসসিরুল কোরআন। আমার সমাজের মধ্যে বিভিন্নভাবে মাসলার যখন প্রয়োজন হবে, ইসলামের বিধান মতে এর সমাধান দেওয়ার জন্য আর এক শ্রেণীর মানুষের প্রয়োজন, যারা হলেন মুফতিয়ানে কেরাম, ফুকাহায়ে কেরাম। দরকার আছে না নাই? জি, কথা বলেন না আছে না নাই? যারা বলে এটা না, আমরা সেটা মানি না। কারণ এটা যদি বন্ধ হয়ে যায়, ইসলাম শেষ হয়ে যাবে, মসজিদ বন্ধ হয়ে যাবে, জানাজা বন্ধ হয়ে যাবে, জিয়ারত বন্ধ হয়ে যাবে, তারাবির নামাজ বন্ধ হয়ে যাবে। তারা সেটা চাচ্ছে, আমরা সেটা কিন্তু মানব। আরো জোরে বলেন মানব। শুধু স্লোগানে হবে না, ওই যে আগে বলেছি, আমাদের দায়িত্ব নিতে হবে, এগিয়ে আসতে হবে। অনুরোধ রেখে আমি আল্লাহর ওয়াস্তে সেই সংকেত দিতে চাই। এক সময় সরকারি মাদ্রাসা বন্ধ হলো, প্রতিবাদের ঝড় যেমন হওয়ার তেমন হলো না। কারণ যারা তখন প্রথম প্রতিবাদ করার দরকার তারা করলেন না, চাকরি চলে যাবে। কি চলে যাবে? তাছাড়া বিভিন্ন অসুবিধা ছিল। ল্যান্ডগুলি, জমিন যেটা ছিল, এটা ছিল প্রথমে অক্ষ সম্পত্তি,
পরবর্তীতে সেটা সরকারি সম্পত্তি হয়ে গেল। সরকার তার সম্পত্তিকে আইনে বাধায়, সরকার তার সম্পত্তিকে তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারে, কিন্তু বেসরকারি মাদ্রাসার ল্যান্ডগুলি সরকারেরও নয়, তার বাবারও নয়। কথা ঠিক কিনা? কার নামে অক্ষিত এটাও জানা নাই? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। এখানের ফাইন্যান্স, টাকা পয়সা সরকারের 1 টাকাও নয়, সেটা দিতেছি আমরা। কথা ঠিক কিনা? মাথার ঘাম ফায়ে ফেলে পরিশ্রম করে মানুষ সবজি বেচে দেয়, ধান বেচে দেয়, চাউল বেচে দেয়, সুপারি বেচে দেয়, জাকাতের টাকা দেয়, বিভিন্নভাবে নিজের উপার্জিত সম্পদ থেকে দেয়। আমরা আমাদের ল্যান্ডে আমাদের পয়সা দিয়ে আমার ধর্মের প্রচার করব, শিক্ষা গ্রহণ করব, এতে কাহার কোনো অসুবিধা আছে? সেখানে তো অজুহাত বানানি হয়েছিল সরকারের টাকা, এখানে তো সরকারের 1 টাকাও নয়, এটা সব আমরা খরচ করতেছি। এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখতেছি, আগামী দিনে যদি এই মাদ্রাসাগুলির বিরুদ্ধে কোনো প্রকারের ষড়যন্ত্র রচনা করা হয়, চুপ করে বসে থাকলে এই জাতির হবে? কথা বলেন, হবে? গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলনে নামার প্রয়োজন হলে নামতে হবে। রাজি আছেন? দুহাত তুলেন আর বলেন নারায়ে তাকবীর। এই হলো আওয়াজ। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হইছে না? আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়া কি প্রতিবাদ হইত, যে আওয়াজ আকাশ জমিন কেঁপে যাইত। আল্লাহ রাসূলের সাহাবীদের আওয়াজে কাফের মুশরিকদের হৃদয়ে কম্পন আরম্ভ হইত। বলো সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত। আরো জোরে নারায়ে রিসালাত। ভাইরা আমার, অনুরোধ আপনাদের প্রতি, সকল প্রকারের সাহায্য সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন। তৎসঙ্গে মাদ্রাসা শিক্ষাকে যেভাবে টিকিয়ে রাখতে হবে, আমাদের ছেলেমেয়েগুলিকে সেইভাবে জেনারেল এডুকেশনের দিক দিয়েও আমরা অ্যাডভান্স করার দরকার আছে না নাই? কারণ যুগটা হলো প্রতিযোগিতার যুগ। বর্তমান বিশ্বে অস্ত্রের প্রতিযোগিতা নয়, জনশক্তির প্রতিযোগিতা চলতেছে না। জনশক্তি দিয়ে কেউ যদি পৃথিবীতে টিকে থাকতে পারত, বর্তমান পৃথিবীর দ্বিতীয় জনশক্তি, বর্তমান পৃথিবীর দ্বিতীয় জনশক্তি মুসলমানেরা। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আজকে দেখেন, পৃথিবীর একটা মাত্র দেশ, ইহুদিদের রাষ্ট্র, স্বঘোষিত জবরদখলকৃত রাষ্ট্র, যার নাম হলো ইসরায়েল, যার নাম ইসরায়েল। কিন্তু পৃথিবীতে সেই সময় মুসলিম রাষ্ট্র হলো 57টি রাষ্ট্র। কতটা? কথা বলেন, কতটা? 57টি ইসলামিক রাষ্ট্র। মুসলমান জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় জনশক্তি, 1 নম্বরে খ্রিস্টানেরা। এক হিসাবে দেখা গেছে বর্তমান পৃথিবীতে 290 কোটির কাছাকাছি পৌঁছে গেছে মুসলমানেরা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এদের অর্থের দিক দিয়েও দুর্বল নয়। আল্লাহ দুনিয়ার সব নিয়ামত মুসলমানদের কদমের নিচে ঢুকাই দিছে। আরব জাহান, সোনা রূপা, পেট্রোল, ডিজেল, সমস্ত কিছু আল্লাহ তাদের কদমের নিচে ঢুকাই দিছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোনো কাজে লাগতেছে না। পুরা বিশ্ব মুসলমান চেয়ে আছে, আর ইসরায়েলের জালিমেরা সেই সময় আজকের হিসাবে দেখা যাচ্ছে প্রায় 25,000-এর মতো নিরপরাধ মুসলিম মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। কথা ঠিক কিনা? 57টি ইসলামিক রাষ্ট্রনেতা এতিমের মতো তাকাইয়া দেখতেছে। বিশ্ব মুসলমান দ্বিতীয় জনশক্তি হয়ে কিছু করার ক্ষমতা হচ্ছে না। তার কারণ হলো ইসরায়েল, যারা তারা শিক্ষার দিক দিয়ে, জেনারেল এডুকেশনের দিক দিয়ে, বিজ্ঞানের শিক্ষার দিক দিয়ে এত অ্যাডভান্স তারা হয়েছে। তারা নিজে নিজে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন যুদ্ধবিমান, অস্ত্রশস্ত্র তৈরি করে আজকে গোটা পৃথিবীর কাউকে, রাষ্ট্রসংঘকেও পরোয়া করতেছে না, আমেরিকার হুমকি টুমকিকেও তারা পরোয়া করতেছে না। নির্বিচারে জালিমেরা মুসলমানদের উপর অত্যাচার চালাইয়া স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে শরণার্থী বানাইয়া দিয়েছে। তার থেকে প্রমাণিত হচ্ছে বর্তমান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী তারা হয় যারা জ্ঞান শিক্ষার দিক দিয়ে যত অ্যাডভান্স হয়। কথা ঠিক কিনা?
এই সময়ে এ জাতির জন্য প্রয়োজন হলো জেনারেল এডুকেশনের প্রতিও গুরুত্ব দেওয়া, আমাদের ছেলেমেয়েদেরগুলিকে সুশিক্ষায় শিক্ষিত, উচ্চশিক্ষিত, প্রতিযোগিতায় গিয়ে টিকে থাকতে যে কোয়ালিটি হতে হয়, ফার্স্ট ডিভিশন, লেটার, মার্কের পার্সেন্টেজ 90%, 95%, 80%, 75%, মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, তারপর পলিটেকনিক্যাল কলেজে, নামি দামি কলেজগুলিতে গিয়ে পড়ে বড় বড় পদে উন্নীত যাতে হইতে পারে, প্রতিষ্ঠিত হইতে পারে, সেইভাবেরও একটা শ্রেণী আমাদের প্রজন্ম যারা উঠে আসতেছে তার থেকে তৈরি করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার চতুর্থতম বাৎসরিক আজকের এই দস্তারবন্দি মাহফিলে আমরা গুনাহগারেরা এসে তোমার কালাম থেকে যত সামান্য আলোচনা করলাম, তোমার হাবিবের আহাদিস থেকে যত সামান্য আলোচনা করে তুমি মাবুদের দরবারে খালেস তওবার নিয়তে হাত পাতাইয়াছি। আল্লাহ রব্বুল আলামিন, ডানে বামে যাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি খুব ভালো তুমি দেখতেছো, চিনতেছো। দিবারাত্রি যাদের জবান দিয়ে তোমার হাবিবের হাদিসের চর্চা আলোচনা হয়, আল্লাহ আয় আল্লাহ, যাদের জবান দিয়ে দিবারাত্রি তোমার কালামের তাফসীর ব্যাখ্যা হয়, আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। অগণিত মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে আযম, কুরআনুল কোরআন, হুফাজুল কোরআন, সম্মানিত মসজিদের আইম্মাতুল মাসাজিদ, রব্বুল আলামিন তাদেরকে তোমার দরবারে হাত তুলে আরজ করতেছি, আল্লাহ এই মাহফিলে যা কিছু আলোচনা করা হলো কবুল করে নাও। এলাকাবাসীরা, গোটা বরাক উপত্যকাবাসী, আরও বিভিন্ন জায়গার থেকে তোমার বান্দারা বান্দিরা তোমার কালামের খেদমতের, তোমার হাবিবের হাদিসের খেদমতের জন্য এই প্রতিষ্ঠানটায় সারা বছর যত দান খয়রাত করে থাকেন, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। এর সবটুকুন মদিনার হাবিবের নূরানি কদম মোবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ রব্বুল আলামিন। এইমাত্র আজকে 27-28 জনের মতো তুলাবায়ে ইলজাম যারা ছিলেন, আল্লাহ তোমার কালামের খেদমতের জন্য, তোমার কালামের জ্ঞান অর্জন করলেন, আহাদিসের জ্ঞান অর্জন করলেন রব্বুল আলামিন। তোমার হাবিবের ওয়ারিস যারা এই মঞ্চে বসে আছেন তাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে আরজ করতেছি, আল্লাহ আমাদের জীবনের সকল প্রকারের গুনাহগুলি মাফ করে দাও। হায় আল্লাহ, যারা এই প্রতিষ্ঠানের প্রতি যত প্রকারের সাহায্য সহযোগিতা দেন, যত প্রকারের খেদমত দেন, কমিটির কর্মকর্তারা যারা দিবারাত্রি নিজের ব্যস্ততা ছেড়ে দিয়া লিওয়াজহিল্লাহ যে খেদমত দিতেছেন, জমিদাতা থেকে শুরু করে আল্লাহ প্রত্যেকের জন্য এই মাদ্রাসাটাকে তুমি নাজাতের জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলটা প্রত্যেকের জন্য ইসাল ও সব হিসাবে কবুল করে না। এর সবটুকুন আমাদের প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশী, মহল্লাবাসী যারা কবরবাসী হয়ে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দেও আল্লাহ। প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তাদের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ, আগামী দিনে এই ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা থেকে প্রতি বছর শত শত আলিমুদ্দিন, ফুকাহায়ে কেরাম যাতে বাইরে হতে পারেন, তোমার কুদরত থেকে সেই ব্যবস্থাটা করে দাও। যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম খেদমত দিতেছেন, আল্লাহ তাদের হায়াতকে তুমি দরাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও, তাদের খেদমত থেকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এইমাত্র যারা
সার্টিফিকেট নিয়েই এই প্রতিষ্ঠান থেকে বাইরে হলেন, তারাও বিভিন্ন জায়গায় গিয়ে তোমার দিনের খেদমতটা দিতে পারেন, এই তৌফিকটা দিও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। বিভিন্নভাবে ষড়যন্ত্র চলতেছে বিশ্বজুড়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে। সকল প্রকারের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলিকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, আমাদের পীর মুর্শিদ যারা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছেন, প্রত্যেকের কবরে এই মাহফিলের সওয়াবটুকুন পৌঁছাইয়া দাও, তাদের দরজাতকে বুলন্দ করে দাও, তাদের ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াব করে নাও রব্বুল আলামিন। আমরা কেউ এই জমিনে চিরস্থায়ী নয়, চলে যাব। যাওয়ার সময়টা পর্যন্ত আল্লাহ তোমার কাছে আরজ করি, বড় ফিতনাপূর্ণ জমিন, ইমান বাসানিটা বড় কঠিন। আল্লাহ, সকল প্রকারের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে নাও। তোমার হাবিবের জামাত, সাহাবায়ে কেরামের জামাত, শুহাদায়ে কেরামদের জামাত, আউলিয়ায়ে কেরামদের জামাত, পূর্ববর্তী বুজুর্গানদের জামাত, আহলে সুন্নাতুল জামাতের ঝান্ডার নিচে রেখে আমাদেরকে মৌতটা দিও ইয়া আল্লাহ। জীবনের শেষ সময়টা যখন হাজির হবে, নূরের নবী আমাদের নয়নের সামনে হাজির করে দিও আল্লাহ। আর জীবনের শেষ কথাটা, এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালাম।